যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এখন, বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দফা আন্দোলনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে অনশন করছে, সেই অনশন কিন্তু অব্যাহত আছে। গতকাল বিকাল 3:30 থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়টির ডিএস চত্বরে 32 জন শিক্ষার্থী কিন্তু উপাচার্যের অপসারণের দাবিতে কিন্তু এক দফা আন্দোলন শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে 27 জনের মতো শিক্ষার্থী আছে। আমরা যেটা জানতে পেরেছি যে 4 থেকে 5 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে কুয়েট মেডিকেল সেন্টার এবং এর বাইরে খুলনা সিটি মেডিকেল হসপিটাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের মূল দাবি ছিল যে কুয়েট ভিসির অপসারণ বা পদত্যাগ। সেই দাবিতেই কিন্তু তারা অনড় আছে। আর একটু বলে রাখি যে গত 18ই ফেব্রুয়ারি কুয়েট বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের যেই সংঘর্ষ হয়, এই সংঘর্ষের পর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা 6 দফা আন্দোলনেই বিশ্ববিদ্যালয়ে মাঠে নামে। এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু উল্লেখযোগ্য বিষয় ছিল যে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করা সহ আরো কয়েক দফা। পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু এই ঘটনায় একটি মামলাও করে এবং এটিকে সিন্ডিকেট সভা করে এবং সিন্ডিকেট সভায় কিন্তু 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করে। এর প্রতিবাদে কিন্তু আরো বিক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বাধ্য হয়ে কুয়েট কর্তৃপক্ষ কুয়েট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল সহ সকল কিছু কিন্তু বন্ধ ঘোষণা করে দেয় এবং গত 13ই এপ্রিল কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই সিন্ডিকেটের সভা আসলে এক প্রকার অতিক্রম করেই কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করে এবং তারা কিন্তু তালা ভেঙে ক্যাম্পাসের হলগুলোতে উঠে পড়ে। পরবর্তীতে কিন্তু তারা তাদের যে 6 দফা আন্দোলন ছিল বিগত দিনে, সেই 6 দফা আন্দোলন থেকে এক দফা আন্দোলনে চলে আসে এবং তাদের মূল যে দাবি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পদত্যাগ। এবং গত সোমবার কিন্তু বলা যেতে পারে বিকাল 3:30টায় 32 জন শিক্ষার্থী অনশন শুরু করে এবং এখন পর্যন্ত তারা অনশনরত আছে। এর ভিতর বিশ্ববিদ্যালয়ের ডিএসডব্লিউ, সাধারণ শিক্ষক সহ একাধিক শিক্ষকরাও কিন্তু সাধারণ এই অনশনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছে। তাদের এই যে অনশন প্রত্যাহারের জন্য তাদেরকে অনেকভাবেই কিন্তু অনুরোধ বা বোঝানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলন থেকে আসলে সরে আসা আর বিষয়ে নাকশ এবং তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে তাদের এখান থেকে লাশ গেলেও তারা এই যে এক দফা দাবি আছে, এই এক দফা দাবি পূরণ না হলে তারা এই অনশন প্রত্যাহার করবে। এবং একটু বলে রাখি যে এই ডিএসডব্লিউ চত্বরে কিন্তু অনশনরত শিক্ষার্থীদের পাশে কিন্তু আরো প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান করছে এবং পাশাপাশি কিন্তু 4 থেকে 5টি অ্যাম্বুলেন্স এখানে রয়েছে এবং কুয়েটের মেডিকেলের একটি টিমও এখানে অবস্থান করছে। সব মিলিয়ে কুয়েটের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে অনশনে রয়েছে 28 শিক্ষার্থী, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।